হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর সেটা হলো রেস্টুরেন্টের স্বাদে এগরোল বানিয়ে ফেলবো। তো দেখো, এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাতে অল্প নুন আর অল্প তেল দিয়ে প্রথমে একটা ডো তৈরি করে নেব। আর এই যে দেখছো, অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। তো ডোটা তৈরি করে নিলাম। এই যে দেখতো, ভালো করে মাখিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। এরকমভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে তৈরি করার পরে কিছুক্ষণের জন্য আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 30 মিনিট আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর স্মুথ হয়েছে, নরম হয়েছে। এরকমভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, খুবই নরম হয়েছে। এবার দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে হয়ে গেছে। আধ ঘন্টা আমি ওটাকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ছোটো ছোটো একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজের লেচিটা কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এইখানে এইভাবে লেচিটা কেটে নিয়েছি। এবার এটাকে একটু আমি বেলে নেব। আমি এটাকে গুঁড়ি দিয়েই বেলবো, মানে ময়দা দিয়েই বেলবো, বাট তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। তেল দিয়ে বেললেও খুব ভালো হবে। তো আমি এখন কিন্তু ময়দা দিয়ে এটাকে বেলে নেব। আর এখানে একটা চাকতি নিয়ে নিয়েছি আর একটি বেলুন নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি প্রথমে গোল গোল করে রুটির মতন করে ডোটাকে বেলে নেব। তারপর একটা একটা করে ভেজে নেব। আর গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আর তাওয়াটা গরম হলে এবার একটা একটা করে রুটির মতন করে আমি ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, একটা একটা এইভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। এরকম সাইজে রুটিটাকে বেলে নিয়েছি। এবার এটাকে একটি একটি করে ভেজে নেব। ভাজার পরে তারপরে ডিম দিয়ে ওটাকে ভাজবো। আর এই দিকে আমি দেখছো কতগুলো ডিম নিয়ে নিয়েছি। এই যে এইদিকে ডিম নিয়ে নিয়েছি। তো ডিম দিয়ে এগুলোকে ভাজবো। প্রথমে আমি পুরো রুটির মতন করে ভেজে নেব, তারপরে ওটাকে ডিম ফাটিয়ে ডিমের সঙ্গে ভাজবো। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। আর এই যে দেখতে পাচ্ছ, কড়াইতে একটি করে রুটি দিয়ে দিচ্ছি। আর এগুলোকে রুটির মতন করে সুন্দর করে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে করে ভাজা শুরু করে দিয়েছি আর ভাজাও হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এরকমভাবে একদম রুটির মতন করে ভেজে নিচ্ছি। তো একসঙ্গে আমি প্রথমে সবগুলো রুটির মতন ভেজে নেব। আমাদের বাড়িতে মা, বাপি, আমার 2 মেয়ে আর আমি, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তাই সবার জন্য বানাচ্ছি। তো এইভাবে রুটিটাকে একটা একটা করে সুন্দর করে সবগুলো আমি ভেজে নেব। তারপরে ওইগুলোকে ডিম ফাটিয়ে ডিমের সঙ্গে দেব। আর এই যে দেখতে পাচ্ছ, আমি সবগুলো রুটিকে ভেজে নিয়েছি সুন্দর করে। এবার আমি একটা কাপের মধ্যে ডিমটাকে ফাটিয়ে, এই যে দেখতে পাচ্ছ, একটা কাপ আর একটা মিক্সার নিয়ে নিয়েছি। তো আমি কাপের মধ্যে ডিমটাকে ফাটিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, ডিমটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে অল্প নুন দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে তাওয়াতে দিয়ে তারপরে ওর ওপরে রুটিটা চাপিয়ে নেব। তো দেখতে পাচ্ছ, সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। তোমরা একদম সুন্দর করে ওটা ফাটিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ, এভাবেই আমি ফাটিয়ে নিয়েছি। এবার কড়াইতে এই ডিমের বাটারটা দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ, ডিমের বাটারটা দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি, একদম রুটির মতন করে ঘুরিয়ে গোল করেছি। এরপর এটার উপরে রুটিটাকে চাপিয়ে নিচ্ছি সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ, রুটিটাকে চাপিয়ে নিয়েছি। এবার একটু তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো চলো, ডিমটাকে এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে রুটির সঙ্গে ডিমটা মিশে গেছে একদম। মানে রুটিটা যতটা গোল, যেভাবে গোল ঠিক তেমনভাবেই পুরো
ডিমটা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো পুরো রুটিটাই হয়ে গেছে। তো আর দেখো এখানে একটা ভেজে রেখে দিয়েছি, আর এই যে দুটো ভাজা হয়ে গেল। এরকম করে আমি প্রত্যেকটা রুটিকে এরকম করে ভেজে নেব। তো চলো বন্ধুরা দেখো, এখন আমি প্রত্যেকটা মানে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, আর এতটাই রুটি হয়েছে, সরি রোল হয়েছে। তো সবগুলো রোলকে ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু শসা কুচিয়ে নিয়েছি, অল্প পেঁয়াজ, আর সঙ্গে একটু, আর এইদিকে দেখতে পাচ্ছ রোলগুলো সুন্দর করে কেমন ভেজে নিয়েছি। আর এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, আর ওইদিকে পেঁয়াজ কুচি, আর এইদিকে মোড়ার জন্য অল্প খবরের কাগজ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাদা কাগজ নিতে পারো, আমার কাছে সাদা কাগজটা ছিল না বলে আমি খবরের কাগজ নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এবার আমি এটাতে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি আর টমেটো সস দিয়ে সবগুলোকে রোল বানিয়ে নেব। আর এভাবেই সুন্দর করে লম্বা করে করে দিয়েছি। আর এই যে দেখছো এখন বাপি বাড়িতে নেই, তাই আমরা 4 জন খাবো, তাই 4টা রোল করে নিয়েছি। আর মা তো সস খান না, তাই মায়েরটাই সস দেয়নি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।